দুলা ভাই সাইডেতে মুসকে মুসকে হাসে। কে হাসিস কেন? R15 হোন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে, আর আমার শালি বসতো উপরে উঁচে। হাইড্রোলিক ব্রেক ধরলে শালি হামাক চাপা ধরছে। কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মরে গেলে এখন শালি যদি মরে, আর দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মারা গেছে, আমি লাশটা ধরে একটু কবরে নামাবো, আপনারা কি করবেন? এই কথা কর না কেন? আপনারা ফতুয়া জানেন না? সমস্ত লোক একই কথা বলবো যে শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডেতে মুসকে মুসকে হাসে। কে হাসিস কেন? R15 হোন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে, আর আমার শালি বসতো উপরে উঁচে। হাইড্রোলিক ব্রেক ধরলে শালি হামাক চাপা ধরছে। 500 টাকা নেওয়ার জন্য শালি আমার হাত এমন ভাবে চাপা ধরছে, দুলা ভাই টাকা না দিলে হাত ছাড়বো না। জেতা থাকতে যে শালিকে লাগাছাড়া করলাম, আর মরার পরে হাত দেওয়াই চলবি না? তখন সবাই বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে। তোর কোন কথা ঠিক কিনা? এই দেশের নাম কি? আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, যে কোরআনের আলোচনা আপনারা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? 3 বার বললেন নাই। এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দারা বলল কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। যারা 3 বার নাই নাই কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বললেন তাদের রেজাল্ট হলো তাদের জীবন থেকে আমি আল্লাহ জাহান্নামকেও নাই করে দিলাম। যারা কোরআনকে বিশ্বাস করেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন, হুদাল লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ সর্বপ্রথম ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল, যিনি সর্বপ্রথম চুপি চুপি রাসূলের কোরআন পড়া শুনতেন। তার নাম কি? ব্যাখিয়াল হয়ে না খেয়াল করে? আপনারা কি মনে করতেছেন, ব্যাখিয়াল না খেয়াল? হইচই করে না চুপ থেকে? দেখেন আবু জেহেল কত ভদ্র কোরআন শোনার ব্যাপারে, চুপি চুপি কোরআন শুনতেন। সকালবেলায় সেই মিটিংয়ের মধ্যে বলতেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী যে রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে এবং কোরআনের পক্ষে রেজাল্ট দিল যে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো দরবারের মধ্যে একজন ছিল, নাম হলো আবু সুফিয়ান। ধরে বলেন নাম কি? আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আল্লাহ বলেছেন সামিনা, শুনতে হবে, শুধু শুনলে হবে না, তাআনা, এটাকে গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? যদি শুনবার চাস তাহলে তোর কানটা আমার মুখের কাছে দে। এটা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ ভালো না। জোরে কোন কি ভালো না? পরিবেশ ভালো না। তো ভালো পরিবেশ যখন না থাকে তখন অনেক কথাই কিন্তু জোর গলায় বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আবু জেহেল আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার মতন ভুয়া নেতা আর চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিপক্ষে কথা কারা বলে? যারা ভুয়া নেতৃত্ব চালাবার চায়, কোরআনের বিজয় যারা বাংলার জমিনে দেখতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে সূরা আসরের তাফসীর শুনবো, শুধু শুনবো না, এইটাকে আমরা গ্রহণ করার নিয়তে শুনবো। রাজি আছেন? মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময়, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সময়, এটা কিন্তু একটা সময়, সময় না কি কন? কিছুক্ষণ আগে কি সময় বৃষ্টি হলো, এখন বৃষ্টি নাই। আমরা একটা সময় নিয়ে কোরআনের মাহফিলে বসেছি, বদর শীতকে রাত 10:30টার সময় টেজে দেওয়া হলো। সময়ের একটা গুরুত্ব আছে না? জোরে কোন আছে না? এই সময়ের কসম করছেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আজকে যুবকেরা বুঝবার না পারলেও আমাদের মতন যারা, আমরা বুঝতেছি সময়ের কি দাম। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে, মিশে মায়ে বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এ বাসা মানে 3তলা 4তলা বাসা না, এ বাসাটার নাম হলো দেহ। জোরেকার নাম কি? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের শেষ। এজন্য সময়ের কসম করলেন ওয়াল আসর, আসর মানে সময়, সময়ের কসম করলেন, কারণ সময় খুবই খারাপ। যে সময় আল্লাহ সূরা আসর নাজিল করছেন ওই সময় খুব খারাপ ছিল। বর্তমান বাংলাদেশের সময় কেমন চলতেছে? ভালো। ছোট বাচ্চা কান্না থামে না, দোয়া পড়ে দিলাম মাথায় ফু, আরো জোরে কান্দে। এক গ্লাস পানিতে সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফুঁক দিলাম, পানি পান করা, কান্না থামে না। মা রাগ করে বলতেছে, হুজুর বর্তমান সময়ে দোয়া দুরুদের আর দাম নেই, বর্তমান সময়ে দোয়া দুরুদ শেষ। 1-8 মাস পরে বললাম, মা তোমার সন্তান কি আগের মতোই কান্দে? বলে, না হুজুর, ওর বাবা একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, কান্না থেমে যায়। বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে বাচ্চার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? যে সময়ে বাচ্চারা মোবাইল দেখে আর খায়, বাচ্চারা খাবার চায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। ওই খেলার দিকে ব্যস্ত হয়ে যায়, এদিকে ওর মা মুখর দেয়, পক পক করে খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন সময় খুব ভালো। যে সময় যুবকেরা 4G মোবাইল পাইয়া এমন ভাবে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই সময় স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, যুবকদেরকে ভালো করা যাবে না, আমার মতন বক্তার ওয়াজ দিয়ে কিছুই হবে না, এই সোনার যুবক নষ্ট হয়ে গেল। এই সময়ে যেন ছেলেগুলো আবার ভালো হয়, সে আলোচনা কোরআনের মাহফিলে করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি বুড়াগুলোর চিন্তা করি না, কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার চাকরি পেনশন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যতই ডিগ্রিধারী হও, তোমার আর চাকরি নাই, কারণ তোমার চোখের পাওয়ার কমে গেছে, তোমার কানের পাওয়ার কমে গেছে, তোমার মাথার বল কমে গেছে, তোমার এখন চাকরি শেষ। এখন সেই বুড়া বয়সে যদি চাকরি করবার চায়, আপনারা বলেন চাকরি হবে? এই জন্যে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব আমি আল্লাহ চাই না, শুধু যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যাও। তাই যুবকদেরকে লক্ষ্য করে বলবো, এই যৌবনের সময়টা আমরা কি করতেছি, আল্লাহ কেন সময়ের কসম করলেন, আমাদের একটু ভাবা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, আর ইনসান মানে মানুষ। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। শাব্দিক অর্থ আগে শোনেন, তাফসীর শোনার আগে আগে শাব্দিক অর্থ শোনা লাগবে। ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ। কি মানুষ? সব মানুষ। নারী বলেন,
পুরুষ বলেন, মানুষের মধ্যে নারী পুরুষ আছে না নাই? পুরুষ মানুষ মেয়ে মানুষ, জোরে গান ঠিক কিনা? এতদিন আমরা জানতাম বাংলাদেশে নারী পুরুষ মানুষ, কিন্তু ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি এক হিজড়া চেয়ারম্যান। জোরে গান কি চেয়ারম্যান? হিজড়া চেয়ারম্যান। আমি তখন বুঝলাম যে খালি নারী পুরুষ মানুষ না, হিজড়ারাও মানুষ। জোরে গান কথা ঠিক কিনা? তো সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আল্লাহ তাআলা মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, 4 বার শপথ করছেন। কয়বার? ওয়াত্তিন, তিনের শপথ। জাইতুন, জাইতুনের শপথ। অতুরি সিনিন, তুর পাহাড়ের শপথ। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ। আমার আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কে শপথ করে বললেন? আল্লাহ শপথ করে বললেন, মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। এই যে চেহারাটা মানুষের সবচাইতে সুন্দর, বলেছেন কে? অথচ বাংলাদেশের এক গায়ক বললেন, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আচ্ছা, সুন্দর কি কুত্তার বাচ্চা না মানুষ? কথা কন না কেন? আমি চিন্তা করলাম, এই কি মানুষের জন্ম নাকি? এই মানুষের বাচ্চা ফুটফুটে সুন্দর না বলে ও বলতেছে কুকুরের বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি গানের প্রথম লাইন শোনার সঙ্গে সঙ্গে আমার খুব রাগ ধরে গেল যে কুকুরের বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়। এরপরে যখন বলতেছে ডাল চোর, গম চোর, মানে সমস্ত চোরকে লক্ষ্য করে বলতেছে, যত চুরি আছে সব চোরকে লক্ষ্য করে যখন বলতেছে, তখন আমার মনে হলো ওর কথা ঠিকই আছে। কারণ আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কর্মদোষে মানুষেরা কুকুরের চাইতে, শুকুরের চাইতেও, পশুর চাইতেও জঘন্য হয়ে যাবে। এই বাংলাদেশে যারা চুরি করে, দুর্নীতি করে, বাটপারি করে, ওরা নামে মানুষ, কিন্তু পশুর চাইতেও এরা জঘন্য। ধরে কোন কথা ঠিক কিনা? এই কথা কি আমার না আল্লাহ? অথচ আমরা গান শুনছি, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আমাদেরকে এত আদর করে আল্লাহ তৈরি করেছেন। বিশেষ করে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা যা দেখতেছেন, এগুলো কিন্তু আল্লাহ হাত দিয়ে তৈরি করে নাই। এগুলা শুধু বলেছে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। কোন শব্দের অর্থ হলো হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আদিপিতা আদমকে আল্লাহ কুন ফায়াকুন শব্দ দিয়ে সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাতে আল্লাহ আদমকে তৈরি করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। তৈরি করার পরে জায়গা দিলেন কোথায়? এত ভালোবাসে আল্লাহ মানুষকে যে তৈরি করে জায়গা দিলেন জান্নাতে। ধরে কোন কি? জান্নাতে। মাশাআল্লাহ। আমাদের বাবা আদমকে আল্লাহ তৈরি করে জান্নাতে জায়গা দিলেন। জান্নাতে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরে একটা ব্যারাম, সে ব্যারামটা হলো খালি ছটফট করে, ছটফট। ব্যারামের নাম কি? একা একা কেন ভালো লাগে না, একটা গান আছে না নাকি? কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না।
আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কয় আদম তুই না বুঝলেও আমি বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। তোর একলা একলা ভালো লাগতেছে না, তোকে ভালো লাগার বুদ্ধি করতেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে ঘুম দিলেন, কারণ জান্নাত ঘুমানোর জায়গা না, জান্নাত শুধুমাত্র নিয়ামতে ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম তো হলো আমাদের হায়াতের একটা নষ্ট সময়। জোরে কোন ঠিক কিনা? আপনি যতক্ষণ ঘুমান ওই সময়টাকে আপনার কাজে লাগে না, কিন্তু ঘুমাতে হবে। নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেছেন ঘুম তোমাদের জন্য শান্তির একটা নিয়ামত। সারাদিন কাজ কাম করে তোমাদের দেহের যে ক্ষতি হয়ে গেল। একবার ওমর ফারুক আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ 3 ওয়াক্ত নামাজ খুব তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, এই আসর মাগরিব এশা, খালি তাড়াতাড়ি, এক নামাজ শেষ না হতে আর এক নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়াতে চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে মানুষের দেহের যে ক্ষয় হবে, ফজর এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্যে এশার পরে কোনো গাল গল্প চলবি না। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। এ কথা হাদিসে আছে না নাই? এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। আজকে না, আজকে আমরা ওয়াজ শুনবো। আজকে ঘুম পারলে হবে তাই? ইল্লা আজকের দিনে আমরা ওয়াজ শুনবো। এখন যেই কথাটা বলতেছে একটু শোনেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঘুম দিলেন। ঘুমে আদম নবী যখন অচেতন, এমন সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। এজন্য বাংলাদেশে মেজর অপারেশন, বড় অপারেশন করতে গেলে তাকে কি করা লাগে? অজ্ঞান করা লাগে না? হয় ঘুমের মধ্যে থোয়া লাগবে, নয় স্লো ইঞ্জেকশন দিয়া তাকে অজ্ঞান করতে হবে। তা আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ করলেন অপারেশন। আকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন, কারণ সবসময় তো ঘুমালে হবে না। ঘুম থেকে চেতন পাওয়ার পরেই ইফটিজিং শুরু হলো। ইফটিজিং আজকে বাংলাদেশে সরকার ইফটিজিং এর বিরুদ্ধে লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইফটিজিং বর্তমান যুবকেরা করতেছে না, আদম নবী করছে। হাওয়াকে দেখার সাথে সাথে 2 হাত বাড়ায় দিচ্ছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আদমের অন্তরের দিকে তাকায় দেখে আল্লাহর খেয়াল নাই, জান্নাতের খেয়াল নাই, ভিতরে একটাই জিকির হচ্ছে, এটা কি রে? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। আদম নবী যখন আমাদের মা হাওয়ার দিকে 2খানা হাত বাড়ালেন, আল্লাহ বললেন আদম ইফটিজিং করিস না, কারণ বিবাহের আগে হাত বাড়ানো হলো ইফটিজিং। বিবাহের আগে কোনো কিছু করার নাম কি? আমি আল্লাহ তোর সঙ্গে হাওয়ার বিয়ে দিলাম। আদম হাওয়ার যখন বিয়ে হলো, আল্লাহ ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন কিন্তু আদম নবী জান্নাতে ছিল, আল্লাহ হুকুম করে নাই। কিন্তু যেই হাওয়াকে সৃষ্টি করা হলো, তখনই ঘোষণা করলো সব গাছের ফল ফলাদি খাও, কিন্তু ওই গাছের ধারে যায় না, ওই গাছের ধারে যায় না। আদম আলাইহিস সালাম বললেন আমার ঠেকা পড়ছে, এত গাছ থাকতে ওই গাছে যাওয়া লাগবে কেন? কিন্তু আমাকে হাওয়া, মা হাওয়া কথা কয় না। আদম কয় কে হাওয়া কথা কও না কেন? কয় আপনিও যা আমিও তাই। তার মধ্যে মারিফত আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ। তখন ইবলিস শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইবলিস শয়তান মুসে তাও দিল যে আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় আনিছে। জোরে কোন কথা ঠিক কি না? আদমের কাছে আমার যাওয়া খুব কঠিন।
আমি যাব আদমের প্রয়োজনে যাকে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে। এখন ইবলিস শয়তান এসে স্টার জলসা আর জি বাংলা চালু করে দিল। এখন কি চালু করলো? কথা কয় না। সর্বপ্রথম স্টার জলসার জি বাংলা চালু হয়েছে জান্নাতে রে। এটা আপনাদের ঘরে না। আপনি শান নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করে ঢুকতেছেন যে আমি মসজিদের সামনে কাতারে ঈশার নামাজ পড়লাম, আমার বউ অবশ্যই নামাজ পড়ে যায় নামাজে তসবিহ তেলাওয়াত করতেছে না কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে ভিতরে পা দিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 করে বাদ্য আসতেছে। আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের বাদ্য কেন? ঘরে ঢুইকা থেকে বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে ভারতের নাটকে হিন্দুদের পূজা থাকবেই। জোরে কর কথা ঠিক কিনা? ওই পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে। তো এখন ইবলিস শয়তান স্টার জলসার মতন জি বাংলার মতন নাটক চালু করলো চোখের পানি লিয়া। যে গাছের কাছে যাইতে নিষেধ করার কারণ হলো ওই গাছের ফল খাইলে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাছাড়া আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, কারণ আমি তার সাক্ষী। আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা জাতিকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করব। আল্লাহ আসলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, খামাকা বেহেশতে রাখছে, কিছুদিন পরে এই বেহেশত থেকে দুনিয়াতে বের করে দেবে। তবে ওই গাছের ফল যদি খাও তাহলে আর বার হওয়া লাগবে না। এমন বেকায়দা। ওই স্টার জলসায় হিন্দু মেয়েরা শ্বশুর শাশুড়ি বেটার বউ মিল নাই। জোরে গান কথা ঠিক কিনা? দেওরা ভাবি প্রেম প্রীতি। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া কাছে মানুষে আমি এখন আছি। আজকে মুসলমানের ঘর নষ্ট করেছে এই ভারতের চ্যানেলগুলো। জোরে গান কথা কোন ঠিক কিনা? এখন ওই যে যা হওয়ার তাই হলো। দুনিয়াতে আজ চলে আসলাম। আল্লাহ সূরা আসরের মধ্যে বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু এই ক্ষতির মধ্যে আল্লাহ মানুষকে রাখবেন না। আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করলেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চারটা বিষয়। ধরে কোন কয়টা? এই বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয় বিষয়? ইল্লা দিয়ে ইস্তেসনা করে আল্লাহ চারটা সাবজেক্ট আমাদেরকে বললেন, চারটা বিষয় বললেন। এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে পড়বে না, বরং দুনিয়াতেই তার কষ্ট হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সব জান্নাতের মালিক বানায় দিবে। এখন বলেন এই চারটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? এই পাগড়িওয়ালা হুজুর এটা কে রে মাঝখানে রে? আর চেহারা দেখলেই দেখেন, চেহারার মধ্যে একটা মজা আছে না নাই? সুবহানাল্লাহ। এরা জীবনে খাড়া হয়ে পেশাব করে না। একে পেশাব করা দেখলেও সওয়াব। পেশাব করা দেখলেও সওয়াব মানে ওরা পেশাব করতেছে আর করে কাশিস করে নিংড়াচ্ছি হুজুর। যদি ললের মধ্যে আটকা থাকে এই জন্য নিংড়াচ্ছে, কাশতেছে। কাশার পরে পানি খরচ করছে, অজু করতেছে। কেরে পাগড়িওয়ালা এই টুপি অজু করিস কেন? হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি। এই কোরআন শরীফ ধরতে গেলে ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া ধরা যাবে না। এই ঘোষণা করেছেন আল্লাহ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কার কথা ঠিক কিনা? বাংলাদেশের এখনো যে যুবকেরা কোরআন শরীফ স্পর্শ করেনি এরা পবিত্র হতে পারেনি। মানুষকে পবিত্র করতে পারে আল্লাহর এই কোরআন। যার কারণে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। যেখানে এক নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু।
এক নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, জোরে কোন কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো কষ্ট আছে? আরে আপনারা তো অনেক যুবক জানেন না, যুদ্ধের সময় আমাদের বগুড়ার অনেক হিন্দুরা এই কলেমা বেশি পড়ছে। কারণ পাকিস্তানে আর্মি দেখলি ওরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে, হুজুর আপনাদের কলমার দাম আছে। এই কলমা কয়া পাকিস্তানের আর্মির গুলি থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। পাকিস্তানের আর্মির গুলি থেকে আমি বাঁচে গেছি। আমি বললাম, দেখেন, শুধু কলমা মুখে গাইয়া যদি আপনি পাকিস্তানের আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমাকে যদি তাসদীক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। কারণ মুখে কলেমা বলা খুবই সহজ, কিন্তু কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া খুব কঠিন। কলিজার মধ্যে কলেমার যখন জায়গা হবে, ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে, দুনিয়ার চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। কিসের গুরুত্ব বেশি? দুনিয়ার চাইতে, জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা কিন্তু অন্তর থেকে কয়া লাগবে। কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে। এখন ফিলিস্তিনে পরীক্ষা শুরু হচ্ছে, ধরে কোন কথা ঠিক না? হামাসের সৈন্যরা বলতেছে, কিসের জীবন রে? ঈমান বাঁচাতে বাইতুল আকসাকে ওই ইহুদিদের কবরে দিব না। বিশ্বাস করেন, হামাসেরা বিজয় হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক না? কারণ মানুষ যখন ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, কোনো বাতিল শক্তি তার সামনে দাঁড়াবার পারে না। কারণ ঈমানদার মরলে জান্নাত। অসুবিধা কি? তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। উকিল বলতেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে। যদি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তাসদীক বিল জানানকে আমি বুঝাচ্ছি। আসামি বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে কি হবে? বলে, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি বলতেছে, যে রাষ্ট্রপতির কাছে তুমি দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম কয়জন? 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার চেয়ারে থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসিয়ার বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এটা কেমন কথা? আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে আপনারা বলেন তো, ইসরায়েলের ইহুদিদের গুলিতে হামাস মুসলমান যারা মারা যাচ্ছে, ওরা কি মরতেছে? আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ। বাল আহিয়া, বাল আহিয়া। আল্লাহ বলতেছে বরং তারা জীবিত। তাসদীক বিল জানানের ব্যাখ্যা হলো, আমার সব যাবে কিন্তু ঈমান যাবে না। বাড়ি ঘর সহায় সম্পত্তি, এমনকি আমার জীবন যাবে কিন্তু আমার ঈমান যাবে না।
আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কারা কারা আল্লাহ রাহে জীবন দিবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান। নলডাঙ্গার মাহফিল সার্থক তখনই হবে এরকম মাদ্রাসা করলে, মসজিদ করলে মুসলমানের কোনো সার্থকতা নাই। কারণ মসজিদে সুদারু ঘুষারু আর হালালু একসঙ্গে জামাত করে। জোরে কোন কথা, ঠিক কথা কোন না কেন? মাদ্রাসায় কোরআন পড়ে, কিন্তু কোরআন কি বলে এই জিনিসটা তারা জানলেও বলতে পারতেছে না। এই জন্য আজকে এই মাহফিল সার্থক হবে। দরকার হলে ইমানের প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি। দুই হাত তুলে কাকে দেখাচ্ছেন? আরো জোরে বলেন, একটু মনোযোগ দিবেন। তারপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের শেষ বিষয়টা হলো আমল বিল আরকান। তুমি যে ইমানদার এটা তোমার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর সাবজেক্ট হলো ওয়া আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? দুই একজন কোন কেন? সবাই জোরে বলেন। ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ঠিক কিনা বলেন? আজকে যারা আমার সামনে বসে ঠিক ঠিক বলতেছেন, আপনারা কি সবাই এসে নামাজ পড়ছেন? না না না, হাত তুলবার বলতেছে না, হাত তুলবার কম। আমার 37 বছর ওয়াজের অভিজ্ঞতা, আমি হাত তুলবার বলবো না। আমরা বহু হাত তুলে দেখছি, জীবন দেব, 2 হাত তুলছে, এইদিকে পুলিশ আছে, বক্তা ছাড়া আর কেউ নাই। জীবন দিবি, পুলিশ দেখে দৌড়ায়, সামনে আজরাইল খাড়া আছে। আজরাইল বলতেছে কোথায় যাস? কই পুলিশ হচ্ছে ভাই, বাঁচার জন্য দৌড়াই। কই দৌড়ানো লাভ নাই, আমি যাচ্ছি। তুই খেয়ে, আমি তো আজরাইল। আমি সারা জীবন পুলিশ ধরার ভয় করছি ভাই, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করিনি। আজকে আপনারা বসে আছেন, পুলিশ ধরবে, পুলিশ ধরার আগেই হয়তো আল্লাহ আজরাইল পাঠায় দিবে। ধরে কথা কন না কেন? এই জন্য খুব খেয়াল। 1 নম্বর হলো নামাজ। অনেকে বলবে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু তাই বলে কি আমি জুম্মার নামাজ পড়ি না? আমি কি জুমার নামাজ পড়ি না? 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু 7 দিন পরে 1 ওয়াক্ত পড়ে, তার নাম হলো জুমার নামাজ। যারা জুমার নামাজ পড়ে মনে করেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। নামাজ কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়িস নাই, শুধু জুম্মা পড়েছিস, তাও পড়ার সাইজ ভালো না, সবার শেষে যায় আগে বের হয়েছিস। আমি আল্লাহ রহমানুর রহিম, শুধু জুমার নামাজের কারণে তোদেরকে জান্নাত দিয়া দিলাম। যেই বলছে জান্নাত দিয়া দিলাম, জুম্মা পাটি খুশি হয়ে জান্নাতের দিকে মারছে দৌড়। খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের মন বেজার যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমাদের কথা আল্লাহ কয় না, জুম্মা পাটিকে জান্নাত দিল। ওরা জান্নাতের কাছে যায়, দেখে দরজার বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তালা দেখে বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? আল্লাহ কয় খুঁজে দেখ, তোদের কাছে একটা চাবি আছে, তালা খোলার একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি, একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পাটি বলবে আল্লাহ তালা খোলার জন্য চাবি পেলাম পকেটের মধ্যে, সেই চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলে তাকায় দেখতো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা।
চাবি বার করে দেখতো 5টা দাগ আছে কিনা, ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে যদি থাকে, তালার মধ্যে 5টা দাগের সাথে মিল পড়বে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখতো দাগ আছে কিনা, আল্লাহ চাবি আছে কিন্তু দাগ নাই। আল্লাহ বলবে জুম্মা যারা পড়েছো তারা বড় জোর জান্নাত দেখবার পারবা, কিন্তু ভিতরে ঢুকতে কোনোদিন পারবা না। এখন যারা জুম্মা পাঠি আপনারা খুব বেশি পালে জান্নাত দেখবার পাবেন, কিন্তু ভিতরে ঢোকার চান্স নেই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে চায়, চুরি মুক্ত বাংলাদেশ করতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, বহু আইন করেছে, কিন্তু সে আইন দিয়ে কিছুই হয় না। সমস্ত অন্যায় অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মুমিনকে যাবত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়া দিতে। নামাজ, জোরে বলেন নাম কি? এই নামাজ সম্পর্কে বহু ওয়াজ আছে, আমি ওয়াজ করব। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনতেছে আমার মা বোনেরা, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, মা বোনদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কর নাম কি? কথা কয় না কেরে? ওটা বসা করেন কেন? 2-1 জন ওটা বসা করেন কেন? আসলে কোরআনের মাহফিলে বসলে পেশাব লাগলেও যারা উঠবে না, পেশাব লাগছে কিন্তু লাগার পরেও যারা উঠবে না, আল্লাহর কোরআন বলতেছে পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। কেন দিবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেছে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে। সুবহানাল্লাহ। সামান্য পেশাব লাগবে, আর আপনি আজকে গুরুত্বপূর্ণ সূরা আসরের আলোচনা, ওয়ামিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে বলেন পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকে বলবো নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ধরে কর নাম কি? পর্দা 1 নম্বর। নারীদের পর্দা যদি না থাকে, যত ইবাদত করুক একটা ইবাদত কবুল হবে না। নামাজ পড়বার গেলেও সব ঢাকা নামাজ পড়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যেও যদি একটা মেয়ে একা একা নামাজ পড়ে, কেউ নাই, তারপরেও সব কিছু ঢাকিয়া ঢুকে তাকে নামাজ পড়তে হয়। তাহলে নামাজ আগে না পর্দা আগে? জোরে বলেন পর্দা। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, তাদের জন্য কিছু ওয়াজ না করলে ওরা আবার মনে মনে কষ্ট পাবে যে হুজুর কি এক সূরা আসরের তাফসীর ধরলো, আমাকে ওয়াজ নাই। তো মা বোনদের নেক আমলের পর্দার উপর একটু ওয়াজ করি। কি বিরক্ত হচ্ছেন? কতগুলো মেয়ে মানুষ রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে। রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে কতগুলো মেয়ে মানুষ দেখা করবে। মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, খুব খেয়াল করবেন। কিন্তু দরজা বন্ধ, বাড়ির দরজাটা কি বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার কাছে যাব, যে ফাতেমা সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা, যার ডিগ্রি হলো জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কাছে যাবে, কিন্তু দরজা বন্ধ। এখন দরজা বন্ধ হলে কেমনে ফাতেমার কাছে যায়? এমন সময় দেখে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, মেয়েদের মধ্যে একজন ডাক দিছে, ও বাবা তুমি একটু আমাদের কাছে আসো তো। বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে যখন চলে আসে, জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম কি? হোসাইন ইবনে আলী। আগে থেকেই বাপের নামেই মানুষ পরিচয় হয়। আমি যখন প্রথম বিয়ে করলাম, তাই বলে মনে করেন যে আবার করছি, তা না। 91 সাল, কত সাল? 91 সালে কাজী সাহেব আমাকে বলল
যে আপনার বাপের নাম কি? তো বললাম আমার বাপের নাম এই। আমার বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করলো, কে বাবা বিয়া পড়ানোর সময় কি হলো? আমি কইলাম খালি বাপের নাম শুনলো, কাগজে লিখলো। তো মা বলতেছে আমার নাম কয়নি। আমি তো না মা আপনার নাম শোনেনি। মা ঘরের মধ্যে যায় সেই কান্দন। আমি মাকে বললাম আপনি কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর জন্য তোর বাপ কি করছে? যা করছে আমি। বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না তোমার মা। আর আমার নাম তোর বিয়ে দেয়নি? না মা, খালি আব্বার নাম। কিন্তু ভাই 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি? আমি চিন্তা করলাম যে 91 সালে খালি বাপ দিয়ে বিয়ে হলো, আর 14 সালে বাপও লাগলো মাও লাগলো, ব্যাপার কি? কারণ আগেকার সরকার তারা বাপের গুরুত্ব দিছে, মায়ের গুরুত্ব দেয়নি। আর বর্তমান সরকার মা আর বাপ দুটারই গুরুত্ব দিছে। জোরেকার কথা ঠিক কিনা? এখন বলেন সরকার কামটা ভালো করছে না খারাপ করছে? 360টা মসজিদ বানাছে, মডেল মসজিদ। যখন রাস্তার কাছে দেখা যায় হাইরে রে কি বানাছে রে, জোরেকার কথা ঠিক কিনা? কয়তো 560টা মসজিদ বানাছে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানায়নি যেটা বানাছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কামটা ভালো না খারাপ? কথা কর না কেন? ভালো যেগুলো করছে সেগুলো ভালো বলা লাগবে। দু একটা খারাপের কথা বললেই এখন সাইড থেকে বলবি হুজুর যতই কোকরে ওই দলের। তো এখন হোসেন বলতেছে আমার নাম কি? হোসেন ইবনে কি আলী। ধরে এখন হোসেন ইবনে। মেয়েরা বিশ্বাস করেছে এইটাই হলো ফাতেমার সন্তান, কারণ ফাতেমা হলো আলীর বউ আর ছেলেটা হলো আলীর সন্তান। বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি যদি তোমার মায়ের সঙ্গে দেখা করার একটু ব্যবস্থা করতে পারো। ছোট্ট হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনারা একটু ধৈর্য ধরেন। এই কথা বলি ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজায়, কারণ ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজা এখানে বোঝা লাগবে মেয়ে মানুষদেরকে সব ঘরে রাখা যাবে না, মেয়েদেরকে রাখতে হবে অন্দর মহলে। ধরে কন কি মহল? কথা কন কি মহল? ছাত্ররা ইমাম গাজ্জালিকে বলল অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র বলে হুজুর অন্দর মহল মানে কবর, আপনি কি বুঝাবার চান? ইমাম গাজ্জালি বললেন একজন মেয়ে মানুষ মারা গেলে যে কয়জন পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। পাইকারি হারে সব পুরুষ অন্দর মহলে ঢুকতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মরে গেলে, এখন শালি যদি মরে আর দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মারা গেছে, আমি লাশটা ধরে একটু কবরে নামাবো, আপনারা কি করবেন? এই কথা কর না কেন? আপনারা ফতুয়া জানেন না? সমস্ত লোক একই কথা বলবো যে শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডেতে মুচকে মুচকে হাসে। কে হাসিস কেন? R15 হোন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে আর আমার শালি বসতো উপরে উঁচে, হাইড্রোলিক ব্রেক ধরলে শালি আমাকে চাপা ধরছে। 500 টাকা নেওয়ার জন্য শালি আমার হাত এমন ভাবে চাপা ধরছে, দুলা ভাই টাকা না দিলে হাত ছাড়বো না। জেতা থাকতে যেই শালিকে লাড়াছাড়া করলাম, আর মরার পরে হাত দেওয়াই চলবি না। তখন সবাই বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ, এই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে। তোর কোন কথা ঠিক কিনা? এই দেশের নাম কি?
জীবিত অবস্থায় পর্দা না করলেও মরার পরে করে। এখন হোসাইন মা যেই ঘরে অন্তর্মহলে সেই ঘরের দরজায়, ঘর টপকায়া মায়ের ঘরের দরজায় যে ঘরটা টপকায়া গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিকিরের নাম কি? পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। সবচাইতে খারাপ জায়গার নাম কি? আর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। কারণ কি জানেন? মসজিদে মানুষ যখন ঢোকে তখন মানুষের যাবতীয় আজে বাজে কথা বলা বন্ধ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আর বাজারের মধ্যে যখন মানুষ যায় তখন মানুষ অস্থির হয়ে যায়, কে কি বলে তার ঠিক নেই। তো নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটা নলডাঙ্গা বাজারেরই একটা অংশ, ঠিক কিনা কোন? তো এই মুহূর্তে যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এটা কি বাজার? এটা কি বাজার? এটা হলো রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নার মধ্যে বসে আল ইনসান ও আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। সবচাইতে কি ভদ্র জাত। আপনারা, আমি সালাম দিলাম, সালামের উত্তর দেওয়ার পর্যন্ত সময় পাননি, খালি হইচই হইচই করলে হবে? সমাধান হবে? বাংলাদেশের যত কিছুর সমাধান হয়েছে এটা হইচই করে হয়নি, আলোচনার মাধ্যমে হয়েছে। যেরকম ঠিক কিনা? এখনো যারা অযথা হইচই করতেছে, সামনে কিছু ভালো হওয়ার আশায় কখনোই ভালো পাওয়া যাবে না, আলোচনার মাধ্যমে আদায় করা লাগবে। যেরকম ঠিক কিনা? ক্যামেরার কারণে আপনাদের বক্তা দেখা একটু সমস্যা, কিন্তু বক্তার কথা শুনতে তো কোনো সমস্যা নাই, আছে? নাই। এখানে যারা বসেছেন এই ক্যামেরার কারণে অবশ্যই আমাকে দেখতে একটু সমস্যাই হচ্ছে, যার কারণে তারা হইচই করতেছেন। কতকগুলো আমরা বলি ডাইরেক্ট, আর কতকগুলো হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি? একটু হেকমত করে। তো যারা দেখতে এখানে বসেছেন একটু হেকমত করি, ফাঁক ফুঁক দিয়ে আমরা দেখেন, হইচই করেন না। আর যারা আশেপাশে মাহফিল তদারকির দায়িত্বে আছেন, আমি মাহফিল ভলেন্টিয়ার ভাইদের বলবো, আপনারা মাহফিলের শৃঙ্খলার দায়িত্ব নেন। পুনরায় যেন মাহফিলে কোনো হইচই না হয়, শান্ত এদিকে পর চিল্লাচিল্লি শুরু হলো যেন। এই এখানে জোরে কথা বলা যাবে না তো, কারণ অসংখ্য রহমতের ফেরেশতা এখানে এসেছে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করা লাগবে, কারণ ফেরেশতা তো আমরা দেখি না, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সকলের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? যখন আছে না নাই? তো কোরআনের মাহফিলে বসে যখন হইচই করতেছেন তখন ফেরেশতারা দুইজন আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বেয়াদবের আমরা কি লিখবো? এই তো জায়গা বোঝে না, ওই জান্নাতের বাগানকে হাট বাজার মনে করে চিল্লাচিল্লি করতেছে। এখানে অত্যন্ত ভদ্রতা বজায় রেখে আলোচনা শুনতে হবে। আমার সামনে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা না পাওয়ার কারণে, অনেকেই জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, এবং যিনারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মায়েরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, নলডাঙ্গার মানুষ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন আসতেছিলাম শেরকুল বাজার পার হওয়ার পরে এত জোরে বৃষ্টি শুরু হলো, আমার ড্রাইভার গ্লাস দিয়ে সামনে দেখতে পায় না।
হুইপার চালায় চালায় আসতে হলো। এনাদেরকে জিজ্ঞাসা করা হলো বৃষ্টি হচ্ছে কিনা, বলে না। এরপরই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, মনেই হচ্ছিল না যে আজকের মাহফিল হবে, ধরে কোন ঠিক কিনা। এরপরে আল্লাহ তাআলা রহমত করে দয়া করে এই বিশাল মাহফিল কবুল করলেন। আর সেই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোচনা শুনবার মতন তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, জোরে কোন কি পেয়েছি? যদি হিন্দুদের ঘরে জন্ম নিতাম আমরা কি আল্লাহ পেতাম? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের জন্ম হতো আমরা কি আল্লাহ পেতাম? আমরা এমন এক আল্লাহ পেয়েছি যিনি হচ্ছেন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হিন্দুরা বলে ভগবান, ভগবানের ভগবতী আছে, আছে না নাই? কেউ বলে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরী আছে। কেউ বলে গড, গডের গডেস আছে। কিন্তু আমার আল্লাহর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেহ নাই। আমরা সে আল্লাহ পেয়েছি মুসলমান হওয়ার কারণে। তাহলে মুসলমান হওয়াটা আমাদের ভাগ্যের ব্যাপার। জোরে কোন কিসের ব্যাপার? এই কারণেই আমরা খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবীকে বলা হয় শাফিউল মুজনিমিন। যেই নবী ঘোষণা করেছেন আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকব না। এটা কিসের বাহিরে কিসের ভিতরে বুঝতে পারলেন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শেষ বিচার, ধরে কোন কি বিচার? আপনারা শেষ বিচার বলতে কি সুপ্রিম কোর্ট? বাংলাদেশের শেষ বিচার হলো সুপ্রিম কোর্ট, ধরে কোন ঠিক কিনা? আপনার পক্ষে যদি রায় না আসে তাহলে আপনি তখন কি বলেন? এই বাংলাদেশে আমি রায় পেলাম না, তোর বিচার আল্লাহ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে শেষ বিচার মানে হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে, ওকালতি করে, জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ।